হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউটরস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের কমন কোর্স বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। বিভাগ ক থেকে হচ্ছে বাংলা ভাষা ও প্রসঙ্গ। এখানে 4টা ইউনিট আছে: ভাষা পরিকল্পনা, বাংলা বানানবিধি, ধর্ম ও লিঙ্গভিত্তিক বাংলা সমাজ ভাষা। 4 ইউনিট হচ্ছে বর্ণমালা, আদর্শ কথ্য, আর হচ্ছে বাংলার প্রকৃতি। ভাষা পরিকল্পনা থেকে চ্যাপ্টারটি হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, তার জন্য এখানে আমি 5 স্টার দিয়ে রেখেছি। বাংলা ভাষা পরিকল্পনা থেকে এই যে কোশ্চেনগুলো দিয়েছি এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ভাষা পরিকল্পনা কি? ভাষা পরিকল্পনার এটা 2 নম্বরেরও কোশ্চেন পড়তে পারে, আবার 5 নম্বরের কোশ্চেন সাথে ভাষা পরিকল্পনার উদ্দেশ্য, প্রয়োজনীয়তা। আবার নেক্সট কোশ্চেন 5 নম্বরে দিতে পারে যে ভাষা পরিকল্পনার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। 2 নম্বরের ভাষা পরিকল্পনা কি পড়তে পারে? দ্বিতীয় নেক্সট কোশ্চেন হচ্ছে ভাষা পরিকল্পনার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। আর থার্ড কোশ্চেন ভাষা পরিকল্পনার বিভিন্ন দিক ও ধরন। তো ফার্স্ট ইউনিটটা হয়ে গেল। এবার সেকেন্ড ইউনিটটা হচ্ছে বাংলা বানানবিধি। বাংলা বানানবিধির যে কোশ্চেনগুলো পড়তে পারে তার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হলো বাংলা বানানবিধি কি। নেক্সট কোশ্চেন শুদ্ধ বানানের নিয়মগুলি কি কি আলোচনা করো। এভাবে কোশ্চেন পড়তে পারে। নেক্সট কোশ্চেন বানান সংস্কারের প্রয়োজনীয়তা। বানান কিসের জন্য সংস্কার করা হয় তার প্রয়োজনীয়তাগুলো লিখতে হবে। এটা 5 নম্বরের পড়তে পারে। থার্ড ইউনিট ধর্ম, পেশা ও লিঙ্গভিত্তিক বাংলা সমাজ ভাষা। ধর্ম, পেশা ও লিঙ্গভিত্তিক বাংলা সমাজ ভাষা, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এটাও 5 স্টার দিয়ে রেখেছি। এখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে তা হচ্ছে সমাজ ভাষা কি 2 নম্বরের আসতে পারে। সমাজ ভাষা থেকে কোশ্চেন আসবে ধর্মভিত্তিক ভাষার বৈশিষ্ট্য। ধর্মভিত্তিক যে ভাষাগুলো হয় তার বৈশিষ্ট্য, পেশাভিত্তিক ভাষার বৈশিষ্ট্য, লিঙ্গভিত্তিক ভাষার বৈশিষ্ট্য, সমাজভেদে সমাজ অনুযায়ী যে ভাষার বৈশিষ্ট্য হয় সেই ভাষার বৈশিষ্ট্য দিতে হবে। 4 নম্বর ইউনিটটা যেটি আছে বর্ণমালা ও আদর্শ কথ্য বাংলার প্রকৃতি, এটা আমি 4 স্টার দিয়ে রেখেছি। এটা থেকে যে কোশ্চেনগুলো আসে তা হচ্ছে বাংলা বর্ণমালার পরিচয়, বর্ণমালার পরিচয়, এটা 5 নম্বরেও আসতে পারে। আদর্শ কথ্য বাংলা কি, এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আদর্শ কথ্য বাংলার বৈশিষ্ট্য, এটিও ভেরি ইম্পর্টেন্ট। বাংলার ব্যবহারগত বৈশিষ্ট্য ও শব্দভাণ্ডার। এটা আমি 3টা স্টার দেব। তো আদর্শ কথ্য বাংলা ভাষা এটা গুরুত্বপূর্ণ এই ইউনিট থেকে। নেক্সট আমরা প্রথমে বিভাগ ক পড়েছি বাংলা ভাষা ও প্রসঙ্গ থেকে। নেক্সট বিভাগ হয়ে যাব। এবার বিভাগ খ হচ্ছে মেন অনুবাদ। বিভাগ খয়ে হচ্ছে ইংরেজি একটা অনুচ্ছেদ থাকবে, তাতে ইংরেজি অনুচ্ছেদ থেকে বাংলায় করতে হবে, বা বাংলা অনুচ্ছেদ থাকবে সেখান থেকে ইংরেজিতে করতে হবে। এরকম কোশ্চেন আছে। তো অনুবাদ থেকে যেগুলো আমার মনে হয়েছে সেগুলো দিয়েছি গুরুত্বপূর্ণ।
যেমন শিক্ষা থেকে আসতে পারে, দৈনন্দিন জীবনের বিষয় থেকে আসতে পারে, পরিবেশ, স্বাস্থ্য, সমাজ ও সংস্কৃতি। তারপরে ইংলিশ থেকে বেঙ্গলিও একইভাবে ওগুলো থেকে আসতে পারে। সুতরাং হচ্ছে তোমাদেরকে মেন যে কোনো টপিক থেকে আসতে পারে, অনুবাদ থেকে কোনো সাজেশন হয় না। সুতরাং তোমাদেরকে ইংরেজি, বাংলা বোঝা, লেখা এভাবে শিখলে এমনিতেই তোমরা পেরে যাবে সেটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের এই সিলেবাস এই সাজেশন অনুযায়ী অ্যান্সার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আমি তাহলে এই অ্যান্সারগুলো দেবো। আর তোমাদের যদি দরকার হয় এর থেকেও ছোট লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো, কমেন্ট করবে, যদি প্রয়োজন হয় তাহলে আমি নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।